কংগ্রাচুলেশন, আপনার তো দুইটা বাচ্চা হয়েছে। তো এটাই তো স্বাভাবিক যে দুইটা বাচ্চা হবে। মানে কি? হবেই তো, বাচ্চা পেটে নিয়ে আমার বউ চ্যালেঞ্জ 2, আশিকি 2, দাবাং 2, জান্নাত 2, পাগলু 2 ফিল্ম দেখেছে, তো এটাই তো স্বাভাবিক যে দুইটা বাচ্চা হবে। ভাগ্যিস আপনার বউ পেটে বাচ্চা নিয়ে খোকা 420 ফিল্মটা দেখেনি। ডাক্তার সাহেব, আমার দাঁতে তো খুব ব্যথা। আপনার দাঁতের অবস্থা তো খুবই খারাপ, আপনার দাঁত তুলে ফেলতে হবে। এইসব কি বলছেন? ভয়ের কিছু নেই, চট করে আপনার দাঁতটা তুলে নেব। না না ডাক্তার সাহেব, আমার ভয় করছে, প্লিজ ডাক্তার সাহেব, আমি যন্ত্রণায় মরে যাব, বড্ড ভয় করছে। ঠিক আছে, আপনি একটি ক্যান্ডি খেয়ে নিন, দেখবেন আপনার সাহস বেড়ে গেছে। এখন কি আপনার সাহস বেড়েছে? নিশ্চয় বেড়েছে, দেখি এখন কোন শালায় আমার দাঁত তুলতে আসে। দাঁতে হাত লাগাবেন তো এক ঘুষতে নাক ফাটিয়ে দেবো। ডাক্তার সাহেব। জি বলুন। আপনি কি আমার মদ ছাড়াতে পারবেন? আমি চিকিৎসক মানুষ, চেষ্টা করে দেখতে পারি। ওই থানার ওসি আমার 25 বোতল মদ আটকে রেখেছে, একটু চেষ্টা করবেন প্লিজ। কি ব্যাপার, আপনি একজন চিকিৎসকের সামনে এভাবে মদ খাচ্ছেন কেন? ডাক্তার সাহেব, একটা মেয়েকে ভোলার জন্য খাচ্ছি। কি হয়েছে আপনার? কি আর বলবো ডাক্তার সাহেব, মেয়েটাকে ভোলার জন্য খাচ্ছি, কিন্তু ওর নামটা মনে পড়ছে না। ডাক্তার সাহেব, আমার অদ্ভুত একটা রোগ হয়েছে। তার রোগটা কি? আমি অল্পতেই রেগে যাই আর গালাগালি করি। ব্যাপারটা একটু খুলে বলুন তো। ওই হারামজাদা, তোর আর কয়বার হইলা কমু, কথা কানে যায় না? তুমি হাসপাতালে কেন? সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তা কি ঘটেছিল? আপনার জন্য তো একটা সুসংবাদ আছে এবং আরেকটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা আগে বলুন। আঘাত পাওয়ার পর আপনার পা দুটি কেটে ফেলা হয়েছে। হাই হাই, কি বলছেন এসব? আর সুসংবাদটা কি? আপনার বউ আর কথা বলতে পারছে না। আপনার বয়স কত? 28 বছর। ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই। 32 বছর। অ্যানেস্থেসিয়ার জন্য প্রকৃত বয়স জানা খুবই জরুরি, আর সঠিক বয়সটা না জানতে পারলে আপনার সমস্যা হবে। 38 বছর সর্বোচ্চ। বয়সের তুলনায় ওষুধের মাত্রা যদি কম হয় আপনি ব্যথা পাবেন, আর বেশি হলে কিডনি ইফেক্ট হতে পারে। 42 বছরের একটুও বেশি হবে না ডাক্তার? মৃত্যুর ঝুঁকি রয়েছে কিন্তু। খোদার কসম 51 বছর, এবার মরে গেলে যাবো, কিন্তু একদিন আর বাইতে পারবো না। উল্টো তুমি কি তোমার হাতের লেখা সুন্দর করতে পারো না? এরকম জঘন্য এবং অশ্লীল কেন? একটু বুঝতে পারি না হাতের লেখা। আর বড় বড় ডাক্তারদের হাতের লেখা অশ্লীল ও জঘন্য থাকে, তাই আমি অশ্লীল ও জঘন্য হাতের লেখা লিখে আমিও ডাক্তার হওয়ার চেষ্টা করতেছি। আপনার প্রতিদিন 10 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। ডাক্তার সাহেব, এটা তো অসম্ভব। কেন অসম্ভব কেন? কারণ আমাদের বাড়িতে মাত্র 4টা গ্লাসই আছে। আরে আপনার বইয়ের তো কিছুই হয়নি, মনে হয় পেটে গ্যাস হয়েছে, এর জন্য হয়তো বা পেইন হচ্ছে। মিয়া আমার লগে ফাইজলামি করেন? আমার বউ কি সিএনজি পাম্প নাকি? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি নিশ্চিত যে আমার নিউমোনিয়া হয়েছে? আমি কিন্তু একজনকে জানি যাকে ডাক্তার নিউমোনিয়ার চিকিৎসা দেয়, কিন্তু সে ক্যান্সারে মারা যায়। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, আমি আপনাকে নিউমোনিয়ার চিকিৎসা দিলে আপনি নিউমোনিয়াতেই মারা যাবেন। ডাক্তার সাহেব জলদি চলেন, আমার বউকে সাপে কামড়েছে। সে কি, কোথায় কামড়িয়েছে? হাতে না পায়ে? আর ক্ষতস্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছো? জি ডাক্তার সাহেব, গলায় কামড়েছে। আমি বুদ্ধি করে ওর গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি। বাঁধার সময় যদিও অনেক ছটফট করছিল, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি।